সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি চমকপ্রদ বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়বস্তুটি হলো প্রমোশন এবং ডিমোশন। প্রমোশন মানে হলো উন্নয়ন, ডিমোশন মানে হচ্ছে অনুন্নয়ন বা উন্নতি কিংবা অনুন্নতি বা অবনতি, এরকম একটা ব্যাপার। তো আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের নিজেদেরই উন্নয়ন ঘটে, মাঝে মাঝে কোথাও অবনতি ঘটে। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করি, আমরা মাঝে মাঝে নৈতিকভাবে সমৃদ্ধি লাভ করি, আবার মাঝে মাঝে আমরা নৈতিকভাবে সমৃদ্ধি লাভ করি না। নৈতিকভাবে আমাদের স্খলন ঘটে, নৈতিকভাবে আমাদের নৈতিক যে মানদণ্ড থাকে সেটি ভেঙে পড়ে। যখন আমাদের সমাজ জীবনে ব্যক্তি চরিত্র নানাভাবে উৎকর্ষ সাধিত হয় কিংবা অনেকাংশে অপকর্ষ সাধিত হয়, তখনও আমাদের শব্দগুলির পরিবর্তন ঘটে। আমরা যে শব্দগুলি ব্যবহার করে থাকি, ঠিক আমরা যদি মন্ত্রী শব্দটা দেখি, মন্ত্রী শব্দটি এক সময় মন্ত্রী শব্দটির অর্থ ছিল ভৃত্য বা চাকর। আমরা বাংলাদেশ নামক একটি ঘর বা বাড়ি, সেখানে আমরা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত মন্ত্রী মিনিস্টার যারা আছে সবাইকে আমাদের চাকর নিয়োগ দিয়েছি। সেক্ষেত্রে তাদেরকে আমরা বকাবৃদ্ধ করতে পারি, তাদেরকে আমরা মানে শাসন করতে পারি, তাদেরকে আমরা জবাবদিহির কথাগুলি নিশ্চিত করতে পারি যে আপনি জবাবদিহি নিশ্চিত করুন, আপনি তাকে ধমকও দিতে পারেন। যেমন আমরা কানাডার প্রধানমন্ত্রী ছিল জাস্টিন ট্রুডো। এক লোক রাস্তায় একদিন সকালে বের হয়েছিলেন, রাস্তায় অনেকগুলি পাথর ইট সুরকি ছিল। তখন জাস্টিন ট্রুডোর সঙ্গে তার রাস্তায় দেখা হয়। তখন সে জাস্টিন ট্রুডোর উপর খেপে গিয়ে বলে, এ রাস্তাতে কীভাবে বেরোবো, সেটাকে রীতিমতো ধমক দেয়। জাস্টিন ট্রুডো তখন বলে, সরি স্যার, আমরা এটা এখনই ঠিক করে দিচ্ছি। ঠিক আপনার বাড়িতে যদি কোনো কাজের মানুষ থাকে, সে যদি কোনো কাজের অনিয়ম করে, আপনি তখন বকা দিলে সে কি করে? সে ওই কাজগুলি সুন্দর করে সমাধা করার চেষ্টা করে। কিন্তু মন্ত্রীর চরিত্রটা এরকম ছিল, চাকরের মতো আচরণ হওয়ার কথা ছিল। কিন্তু ক্রমান্বয়ে যে জিনিসটা হয়ে গেল, জনগণ চাকর হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে মনিব। তাহলে এই শব্দটির অর্থ ছিল চাকর, ভৃত্য, কিন্তু এখন এই শব্দটির অর্থ হয়ে গেল যেন কি আমাদের ত্রাণকর্তা, আমাদের মনিব, আমাদের মালিক। তাহলে এই একটি নিম্নমানের শব্দ উচ্চমানে চলে গেছে। তাহলে এই শব্দটির কি হয়েছে? প্রমোশন হয়েছে, উন্নতি লাভ করেছে। কিসের ভিত্তিতে? মানুষের সামাজিক চরিত্র, আচার এবং আচরণের ভিত্তিতে। ব্যাপারটা খুবই দুঃখজনক এবং এটি হয়ে থাকে। পাইরেটস, পাইরেটস অফ ক্যারিবিয়ান বিখ্যাত একটা মুভি আমরা দেখেছি, সিরিজ। তো এখানে আমরা দেখেছি কি যে পাইরেটস মানে ছিল যারা জলদস্যু ছিল। কিন্তু ক্রমান্বয়ে এই চরিত্রটা ডেভেলপ করে, এই চরিত্রের ভিতরে নানান ইমোশন চলে আসে। এই চরিত্রটি একসময় হিরোর তকমা পায়, মানুষকে সেভ করে, নানান ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়। তখন এই পাইরেটস অফ ক্যারিবিয়ান চরিত্রটি জলদস্যু থেকে কি হয়ে গেল? বীর হয়ে গেল। তাহলে কিভাবে? যদি কোনো ধরনের জলদস্যু তার কার্যকলাপের মধ্য দিয়ে সমাজে উন্নয়ন সাধন করে, মানুষের আস্থা অর্জন করে, তখন তার অর্থের পরিবর্তন ঘটতে পারে। হ্যাঁ, কোনো কিছুই স্থির না, স্টেবল না। ঠিক রাজাকার যে শব্দটি, রাজাকার শব্দটি কি হয়েছে? রাজাকার যে শব্দটি ছিল, যে আমাদের আগে 1971-এর আগে রাজাকার শব্দটির অর্থ ছিল মূলত সেবক। সেবক ছিল এর অর্থ। পরে কি হলো? পরে দেখা গেল এই রাজাকার 71-এর আগে সেবক, মানে স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাশ্রম দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করতো। কিন্তু 71-এ তাদের যে কার্যকলাপগুলি ছিল, সেটি হচ্ছে লুটপাট, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, দেশদ্রোহিতা, নানান ধরনের কাজের সঙ্গে জড়িত ছিল। তো এই শব্দটি সেবক থেকে কি হয়ে গেল? নির্যাতনকারী হয়ে গেল। নির্যাতনকারী হয়ে গেল। তাহলে অর্থনীতি কি হলো? ডিমোশন ঘটলো, ডিমোশন ঘটে গেল। অর্থের ডিমোশন মানে সে সে উন্নয়ন সাধিত হয়নি, তার উৎকর্ষ সাধন ঘটেনি। সে কি হয়েছে? প্রমোশন ছাড়া একটা ভালো অর্থ ছিল, পরে সে কি হয়ে গেছে? একটা খারাপ অর্থের দিকে চলে গেছে। এখনো অনেকেই বলার চেষ্টা করছে যে নির্যাতনকারী থেকে এখন তারা সংসদে চলে গেছে। কোথায় চলে গেছে? সংসদে চলে গেছে, এরকম। তখন অনেকে বলা হচ্ছে ভাষাবিজ্ঞান এখানে কি সিদ্ধান্ত দিবে এখন, যে উন্নত শব্দ থেকে তার উন্নয়ন থেকে তার ডিমোশন হয়েছে, অবনতি হয়েছে, তারপর আবার সে সংসদে গেল, এটা কি তার উন্নয়ন কি না? সংসদে রাজাকার চলে গেল, এটা কি তার উন্নয়ন কি না? এই প্রশ্ন অনেকে করেছে। বাংলা একাডেমি এখন কি বলবে এটা আমাদের ভাববার বিষয়। অনেকে আমাকেও জিজ্ঞেস করেছে, আমি একটু দর্শকদের উপর ছেড়ে দিচ্ছি। সকলকে স্বাগত।